হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সাইমা আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে শেয়ার করব গরমের আরামদায়ক সুতি গজ কাপড়ের আরও একটি জামার ডিজাইন। আজকে শেয়ার করব বিগ বডি বা বি গলা দিয়ে কিভাবে একটা সুন্দর কুচি দিয়ে জামা বা ফ্রক বানানো যায় গরমের মধ্যে পরার জন্য। আর এই জামাগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি আরামদায়ক। জামা বানানোর জন্য আমি যে কাপড়গুলো ব্যবহার করি এটা কিন্তু অরিজিনালি কটন কাপড়, যেটা বাচ্চাদের অনেক বেশি আরামদায়ক, গরমের মধ্যে পরতে অনেক বেশি আরাম। আর দেখুন, প্রথমে আমি জামার বডিটা কেটে নিব। আর যেহেতু আমি ভি বডি দিয়ে জামাটা বানাবো, আপনারা একটু খেয়াল করে আমার ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো কাপড়ের যে বহর ছিল, বহরগুলো কিন্তু অনেক বেশি বলা যায়। তো এই বহরের কাপড়টাকে আমি এখানে সামনের পার্টে 2 পার্ট দিব, পিছনেরটা 2টা পার্ট দিয়ে আমি বডিটা বানাবো। তো এক সাইড থেকে আমি বডির যে 6 ইঞ্চি লম্বা, সেই 6 ইঞ্চি লম্বা নিয়ে কাপড়ের যে চওড়া ছিল সব চওড়াটা নিয়ে কেটে নিব। দেখুন, এখানে আমি টোটাল 4টা ভাঁজ করেছি। 4টা ভাঁজ করে কাঁধ নিয়েছি 4.5, মোহরা নিয়েছি 3.5, এবং গলা গলার যে চওড়া সামনে 2 ইঞ্চি, পিছনে 2 ইঞ্চি, মানে যে চওড়াটা, এবং লম্বা সামনে 3 ইঞ্চি, পিছনে 2 ইঞ্চি। ঠিক আছে? আর বডির যে লম্বাটা ছিল 6 ইঞ্চি, আপনাদের বাচ্চা বড় হলে আরও বেশি নেবেন, 2 ইঞ্চি বেশি নেবেন। দেখুন, এখন আমি এই যে গলাটা কিন্তু প্রথমে আমি কাঁধ কাটার পরে গলাটা কেটে নিয়েছি। এখন আমি এই যে ভি করে কেটে নিচ্ছি, একটু কোনা করে কেটে নেওয়ার পরে কাঁধের অংশটা একটু রাউন্ড করে দিব। এই যে দেখুন, ভি বডির যে পার্টটা। আর এখানে কিন্তু 4টা পার্ট ছিল, সামনে 2টা, পিছনে 2টা হবে। তো পিছনের গলাটা ছোট হবে, পিছনে আমি আলাদা একটা কাপড় দিয়ে বোতাম গড় দিব। তো এখন আমি কুচির কাপড়টা কেটে নিব। আর জামার টোটাল লম্বা থাকবে 22 বা 23 ইঞ্চি। তো আমি সাহিরার জন্য একটু শর্ট করে ড্রেসগুলো বানাই। অনেক ড্রেস আছে লম্বা করেও বানাই, আপনারা আপনাদের বাচ্চার লম্বার অনুযায়ী বানাবেন, লম্বার মাপটা নিয়ে বানাবেন। আর অনেক আপুরা এই ড্রেসগুলো নিতে চান, তারা আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করে অর্ডার করতে পারেন। বাচ্চার বডির মাপ এবং বাচ্চার জামার যে লম্বা সেই মাপটা দিবেন, এবং বাচ্চার বয়স কত সেটা দিয়ে আপনারা কিন্তু জামার প্রাইসগুলো জেনে নিতে পারেন। আর আমি কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে জামাগুলো সেল করে থাকি। তো চাইলে গরমের মধ্যে আরামদায়ক সুতি কাপড়ের এই গজ কাপড়ের জামাগুলো কিন্তু নিতে পারেন। তো দেখুন, আমার কুচির কাপড়টা কিন্তু আমি কেটে নিয়েছিলাম, একটু রাউন্ড করেছি, একটা সাইড থেকে একটু কোনাভাবে কেটে নিয়েছি, এবং মোহরাটাও কিন্তু কেটে নিয়েছি। তো সেলাই পার্টে আপনারা সম্পূর্ণ কাজ দেখতে পারবেন। আর এই ড্রেসে আমি একটু লেস ব্যবহার করে ডিজাইন করব। তো আপনাদের কাছে আমার আজকের কাটিং ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, এবং সেলাই ভিডিওটা পরে শেয়ার করব, তখন ডিটেলস শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।